আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, তাই সকলকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমার সোলার যে প্রজেক্টটা আমি তৈরি করেছি, সোলার সেটআপটা। এই সেটআপটা দীর্ঘ 2.5 বছর পর কেমন আছে এবং সোলার প্যানেলটি বর্তমানে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদের শেয়ার করি। আমি এখানে 30 অ্যাম্পিয়ার ব্যাটারির সাহায্যে 100 ওয়াট সোলার প্যানেল দিয়ে এই সেটআপটি কমপ্লিট করেছি। এখানে আমার 2টা ফ্যান এবং 2টা লাইট এবং একটি ছোট ফ্যান চলে। অবশ্য বলে রাখা ভালো, এই লুটগুলোর মধ্যে শুধুমাত্র একটি ফ্যান সারা রাত ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো জিনিস দেখাবো। এখন আসি, দীর্ঘ 2.5 বছর পর আমাদের ব্যাটারি কন্ডিশন কেমন আছে। আপনারা জানেন যে রোমাফোস ব্যাটারির 30 এম্পিয়ারের ঊর্ধ্বে যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোর 5 বছরের ওয়ারেন্টি থাকে। তো 2.5 বছর বয়স হওয়া সত্ত্বেও এই ব্যাটারিটি এখনও ভালো রকম সার্ভিস দিচ্ছে। ধরেন নতুন অবস্থায় যদি এটা 15 ঘন্টা ব্যাকআপ দিত, এখন দেখা যাবে যে 12 থেকে 13 ঘন্টা দিবে। তো এই পরিমাণ পারফরমেন্স ড্রপ করেছে, খুব একটা বেশি বলা যায় না। আপনারা কীভাবে আপনাদের সোলার ব্যাটারিগুলোকে ভালো রাখবেন সেটির টিপস আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার এই ব্যাটারির পানির যে লেভেলটা সেটা 2বার লেভেল থেকে নিচে নেমে এসেছিল। পরবর্তীতে আমি ব্যাটারির পানিটা ফিল আপ করে দিয়েছি। ব্যাটারি ভালো রাখতে হলে অবশ্যই আপনাদের পানির লেভেলটা ঠিক পর্যায়ে রাখতে হবে। দেখা যায় অনেকেই দীর্ঘদিন ব্যবহার করার পর দেখা যায় পানির লেভেলটা অনেক নিচে নেমে আসে, তবু আপনারা ব্যাটারি থেকে লোড ব্যবহার করতে থাকেন। এই পর্যায়ে ব্যাটারির সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়, ব্যাটারি খুব একটা বেশি দিন টেকসই হয় না। তাই অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ব্যাটারির লেভেলটা নিচে নামার সাথে সাথেই পানি ফিল আপ করে দেওয়া। আরেকটি বিষয় অনেকেই কনফিউজ থাকেন যে ব্যাটারির সাথে আমরা কত ওয়াটের প্যানেল ব্যবহার করব। ধরেন আপনাদের যে সানশেড রয়েছে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ আলো পায়, একদম সূর্যের যে অ্যাকুরেট যে তেজটা সেটা যদি আপনাদের প্যানেলে পায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাটারির যত এম্পিয়ার হবে তার 3 গুণ পরিমাণ প্যানেল ব্যবহার করবেন। ধরেন আপনাদের ব্যাটারিটি হচ্ছে 30 এম্পিয়ার, এর 3 গুণ দাঁড়ায় 90, অর্থাৎ এটা হচ্ছে 90 ওয়াট। আপনাদের 90 ওয়াট পরিমাণ প্যানেল ব্যবহার করতে হবে। তো বাজারে 90 ওয়াট প্যানেল পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা 100 ওয়াট প্যানেল ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে ক্যালকুলেশন, এটা অবশ্যই আপনারা মেনটেন করে নেবেন, তবে ব্যাটারিটা অনেক ভালো থাকবে। যদি দিনে লোড ব্যবহার না করেন সেক্ষেত্রে এটার হিসাব এরকম। এখন প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত যে তারটি ব্যবহার করবেন সেটি অবশ্যই 70-76 মানের তার ব্যবহার করতে হবে এবং একটি ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করতে হবে। এতে করে আপনাদের এম্পিয়ার লসটা খুব কম হবে, ব্যাটারিটি দ্রুত চার্জ হবে। আচ্ছা, আমরা এখন আমাদের সোলার যে প্যানেলটি সেট আপ করেছিলাম 100 ওয়াট জেনেটিক ব্র্যান্ডের প্যানেল, এই প্যানেল থেকে বর্তমান মাসে কী ধরনের আউটপুট আসতেছে বা কী পরিমাণ আউটপুট আসতেছে সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমাদের সূর্যের অবস্থান প্রতি মাসে এক এক রকম অবস্থানে থাকে, বিশেষ করে জুন মাসটাতে আর ওইদিকে আমাদের শীতকাল যে ডিসেম্বর মাসটাতে অনেক পার্থক্য দেখা যায়। তো আমাদের চেষ্টা করতে হবে যে গ্রীষ্মকালে প্যানেলটা ঠিক রেখে এবং শীতকালে প্যানেলের অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিতে হবে। ধরেন যদি গ্রীষ্মকালে প্যানেলের অ্যাঙ্গেল 13 ডিগ্রি হয়, শীতকালে আপনাদের নির্দিষ্ট লোকেশন অনুযায়ী ল্যাটিটিউড অ্যাঙ্গেলটা বের করে প্যানেলের অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে হবে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে অক্টোবর মাস, এই অক্টোবর মাসে আমরা দেখব আমাদের প্যানেল থেকে কী ধরনের আউটপুট আসতেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই জেনেটিক 100 ওয়াট প্যানেল থেকে আমরা সর্বোচ্চ 55 ওয়াটের মতো পেয়েছিলাম, একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন দেখি আমরা কী পরিমাণ আউটপুট পাই। অবশ্য সেটা আমরা ছাদে গিয়ে পরীক্ষা করেছিলাম, এখানে কেবল লসটা আমরা হিসাব করে নিব। আমরা 7 থেকে আউট ওয়াট পরিমাণ কেবল লস আমরা হিসাব করে তারপর আমরা বর্তমান ক্যালকুলেশনটা করব। তো আমি সমস্ত কানেকশনগুলো করে দিয়েছি। তো ওয়েদারটা খুব একটা বেশি সুইটেবল মনে হচ্ছে না।
আমরা এখান থেকে সর্বোচ্চ ওয়াটটা ধরে তারপরে হিসাব করে দেখব কী পরিমাণ এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন 43.6 ওয়াটের মতো আবার মেঘ চলে এসেছে। আমরা আরেকটু ওয়েট করব। হ্যাঁ, বাড়তেছে 37 ওয়াট, 38 ওয়াট, আবার কমতেছে। মানে প্যানেলের উপর যখনই ছায়া তৈরি হচ্ছে ঠিক তখনই ওয়াটের পরিমাণ কমে যাচ্ছে। তো আমরা এই পর্যন্ত ধরে নিলাম 43.8 ওয়াটের মতো পেয়েছি। আচ্ছা, আমরা এখন গড় হিসাব করে নিই যে আমরা 43.8 ওয়াট অর্থাৎ 44 ওয়াট ধরে নিই, আর এদিকে আমরা 7 ওয়াট পরিমাণ কেবল লস হিসাব করি। তো সেক্ষেত্রে আমরা 51 ওয়াট পরিমাণ এখান থেকে আউটপুট পাচ্ছি। তো প্যানেলের অ্যাঙ্গেলটা আরেকটু পরিবর্তন করে দিলে হয়তো এখান থেকে আরেকটু বেশি পরিমাণ এফিসিয়েন্সি পাওয়া যেত। তো আমরা বলতে পারি যে আমাদের প্যানেল এখনও আগের মতো অবস্থাতে রয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি, ওয়ার্ডের কোনো বেশি একটা তারতম্য দেখছি না। তো আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 41 ওয়াট। আচ্ছা, যাই হোক, তো আপনাদের সমস্ত বিষয়গুলো আমি বুঝিয়ে দিলাম। এখন আসি ব্যাটারি ভালো রাখার কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। যে ব্যাটারি ভালো রাখতে হলে আমাদের যে মেইন কাজটা করতে হবে সেটা অবশ্যই ব্যাটারি যত অ্যাম্পিয়ার হবে তার 10% হারে লোড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। এটার কারণে আমাদের ম্যাক্সিমাম ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমার ব্যাটারিটি হচ্ছে 30 অ্যাম্পিয়ারের, এটার 10% দাঁড়ায় 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা এখান থেকে সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার পরিমাণ লোড দিতে পারবো। এখন আসি, আমার সুপারস্টারের 14 ইঞ্চির ফ্যান সম্পূর্ণ 3 স্পিডে ধরেন 1.5 অ্যাম্পিয়ার পরিমাণ নেয়, তাহলে আমরা 2টা ফ্যান ব্যবহার করতে পারবো, তাহলে 3 অ্যাম্পিয়ার হবে। অর্থাৎ 2টা ফ্যানের বেশি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো না। যদি আমাদের ব্যবহারের প্রয়োজন পড়ে তবে আমরা 2টা ফ্যানের স্পিড 1 করে দিতে পারি, সেক্ষেত্রে আর একটা ফ্যান এক্সট্রা লাগাতে পারবো। তো এটা আমাদের অবশ্যই মেনটেন্স করে চালাতে হবে, তবে আমাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে। তো সোলার বিষয়ে যদি কোনো আপনাদের পরামর্শ প্রয়োজন হয় তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সেখানে আমার চাইলে সরাসরি মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকেও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।